Hi বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌমিতা ঘোষ অ্যান্ড আজকে আমি শেয়ার করব আমার ক্যান্সার ডায়াগনোসিস স্টোরি। আমার কিভাবে ক্যান্সার ধরা পড়েছিল। আপনারা তো ট্যাগলাইন দেখতেই পাচ্ছেন যে আমার ক্যান্সার সার্ভাইভার। তো অন 2022-তে আমার হিস্টেরেক্টমি অপারেশন হয়, বাট টু টেক আউট দ্য ফাইব্রয়েডস। কিন্তু ফাইব্রয়েডস আমার বহু বছর ধরেই ছিল, ইভেন আমার প্রেগনেন্সি টাইমেও ফাইব্রয়েডস ছিল, বাট আমার কোনো কিছু প্রবলেম সেরকমভাবে হতো না, জাস্ট হেভি ফ্লো এরকমই হতো। কিন্তু অন অক্টোবর 2022-তে আমার সে নন-স্টপ ব্লিডিং অ্যান্ড হেভি ফ্লো, কিন্তু আমার ফাইব্রয়েডস কিন্তু এভরি 6 months স্ক্যান হতো ওয়েদার ইট ইজ গ্রোয়িং অর নট, কিন্তু সব কিছুই একদম ঠিকঠাকই ছিল। বাট অক্টোবরে আনম্যানেজেবল ফ্লো হতে শুরু করলো। তারপর আমার OBGYN গাইনোকোলজিস্ট অনেক কিছু ওষুধ দিয়ে থামানোর চেষ্টা করেছিল, বাট ইট ডিডন্ট ওয়ার্ক। তো আমার নভেম্বরে আমার হিস্টেরেক্টমি অপারেশন হয়। তারপর অপারেশন সার্জারির টাইমে আমি আমার OBGYNকে জিজ্ঞেস করি কি যে আপনি যখন সার্জারি করলেন আপনি কি সাসপিশিয়াস কিছু দেখতে পেয়েছিলেন? তো উনি বললেন কি যে না, কিছুই নয়, এভরিথিং লুকড ফাইন। কিন্তু 2 weeks আফটার যখন আমার প্যাথোলজি রিপোর্ট আসে, তখন ওটাতে বলা হয় যে one of my fibroids out of 5 fibroids, one of my fibroids were turning into cancerous cell. ওখানেতে ডায়াগনোস করা হয়েছে। তো তারপরে তো আমাদের মাথায় তো বজ্রপাত, কারণ কি আমার 4 বছরের একটা মেয়ে আছে। তো সেই সব নিয়ে আমি MD অ্যান্ডারসনে ট্রিটমেন্ট শুরু করি, MD অ্যান্ডারসন হিউস্টন। তো ওখানেতে আমার কিমো হয়, রেডিয়েশন হয়, সার্জারিও হয় আর একটা। তো সেটাই আমার লেসন লার্নড। আর সবাইকে অ্যাডভাইস, যদি আপনাদের শরীরে মনে হয় কিছু একটা গণ্ডগোল, তার এভরিওয়ান শুড অ্যাডভোকেট ফর ইয়োর হেলথ। ইভেন আমার যে মেল ফলোয়ার্সরাও আছে, প্লিজ আপনার বউকে, মাকে, বোনকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন, আর ওপেনলি এসব কথাবার্তা বলার চেষ্টা করবেন। অনেক সময় হয় কি ইন্ডিয়াতে আমরা লুকিয়ে যাই ব্যাপারগুলো, প্লিজ ওরকম করবেন না। প্লিজ টেক কেয়ার অফ ইয়োর হেলথ, হেলথ ইজ মাচ মোর ইম্পর্ট্যান্ট। আর প্লিজ সাপোর্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ইফ ইউ লাইক ইট। আর সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। ওকে, হ্যাভ আ নাইস ডে গাইজ, বাই।